হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি আমাদের তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছ দিয়ে আজকে তেল ঝাল করবো, অন্যরকম ভাবে করব। তো দেখো আমি কিভাবে বানাই। এখানে গ্যাসটা ধরিয়ে নেব, ততক্ষণ কড়াইটা গরম হোক। আমি ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে নিই। মাছে নুন হলুদ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দেবো। মাছটা আমি উল্টে দিলাম, এক পিঠটা ভাজা হয়ে গেছে। নামিয়ে ফেলবো, ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে ফেলবো। আমি আর তেল দেবো না, ওই তেলের মধ্যে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরই মধ্যে আমি এখানে দুটো পেঁয়াজ কুচনো নিয়েছি, দিয়ে দেবো। দেখতে পাচ্ছ পেঁয়াজের কাঁচা ভাব চলে গেছে, আর কত সুন্দর কালারটাও এসছে। এরই মধ্যে এখানে আমি 1.5 চামচের মতন আদা রসুন লঙ্কা পেস্ট নেব, দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রাখবো। কিছুক্ষণ মশলাটা আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এরই মধ্যে এখানে একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছি, পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এর মধ্যে এক এক করে উপকরণ দিয়ে দেবো। আমি এখানে 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নেব। কিছুক্ষণ এখন মশলাটা আমি কষে নেব। দেখতে পাচ্ছ মশলাটা আমি কত ভালো করে কষিয়ে নিয়েছি, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর কত সুন্দর কালারটাও এসছে। এবার এরই মধ্যে আমি এখানে 1 চামচ সর্ষে বাটা নিয়েছি, এতে সর্ষে আর লঙ্কা বাটা আছে, এটা আমি পুরোটা দিয়ে দেবো।
বন্ধুরা এইভাবে একবার তেলাপিয়া মাছ তেল ঝাল করে দেখবে, দারুণ লাগে খেতে। আমি আর বেশিক্ষণ ভাজবো না। এবার এই বাটির মধ্যেই আমি জল নেব। গ্যাসের ফ্লেমটা এখন একটু ফুল রাখবো। এই এক বাটি জল আমি দিয়ে দিলাম, আর একটু জল দেবো। আর জল দেবো না। এবার ভালো করে ফুটতে দেবো। দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে গেছে। এবার এক এক করে আমি মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে আমি এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। গ্যাসটা আমি অফ করে দেবো। তেলাপিয়া মাছ আমার একেবারে তেল ঝাল রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। দেখতে পারলে একটু বেশি পাতলা যে ঝোল হয়েছে তা না, বেশ গ্রেভি গ্রেভি হয়েছে। তো দেখলে বন্ধুরা, আমি তেলাপিয়া মাছের তেল ঝাল বানিয়ে ফেললাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।